على رسوله الكريم والصلاة والسلام على سيد أشرف خاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما। আজকে বাংলাদেশ জামাত ইসলামী সীতাকুণ্ড থানার এই ইউনিয়ন কর্তৃক আয়োজিত সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত মঞ্চ উপস্থিত উত্তর জেলা জামাত ইসলামের নেতা জনাব মাস্টার আব্দুস সালাম সাহেব, সম্মানিত সীতাকুণ্ডের মাটি ও মানুষ, নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের খ্যাতমতে নিয়োজিত আপনাদের সবারই পরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, আইআইওসি ট্রাস্টের সম্মানিত মনোনীত জননেতা জনাব আনোয়ার সিদ্দিকী সাহেব, মঞ্চ উপস্থিত জামাতের অন্যান্য নেতৃবৃন্দ, এই ইউনিয়নের সম্মানিত আমির সাহেব, সেক্রেটারি, ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, ইউনিট সভাপতি, সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সম্মানিত অন্যান্য রাজনৈতিক দলের অতিথিবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, এই এলাকার কৃতি সন্তান, সুধী সমাজ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজকের সম্বন্ধে উপস্থিত সর্বস্তরের ভাইসা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে বাংলাদেশের ৫৩ বছরের একটি ইতিহাসে একটি নতুন অধ্যায় আমি পদার্পণ করেছি, যে অধ্যায়ের নাম হল নতুন বাংলাদেশ। আমি আল্লাহ তাআলা আমাদেরকে যে এত বড় একটি বিজয় এবং বিপ্লব দান করেছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহর দরবারে শুকরাতন কালেমা পাঠ করছি, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই শুকরিয়া আল্লাহ তাআলার কাছে অসম্ভব পছন্দনীয়। আল্লাহ তাআলা হাদিস শরীফে এবং ইবনে কাসিরে এসেছেন, এই কলমা যে একবার পাঠ করে ৭০,০০০ ফেরেশতা এই কলমা নিয়ে আরশে আজিমে আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হয়, আমলনামায় সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করে। আল্লাহ তাআলার কাছে আমাদের নসিবে, আমাদের আমলনামায় সওয়াব নসিব হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেই আপনাদের খেদমতে কয়েকটি কথা পেশ করতে চাই। প্রিয় ভাইসব, আল্লাহ তাআলা এই মহান পৃথিবীর সমস্ত কিছু স্রষ্টা হল আল্লাহ বারি তাআলা। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। সম্মানিত ভাইরা, আজকে দীর্ঘ আমাদের স্বাধীনতার প্রায় ৫৩ বছর অতিবাহিত হল। ১৯৭১ সালে ২৫ বছরের পাকিস্তানের দুঃশাসন, শোষণ, নির্যাতন, নিপীড়ন এবং ভোটাধিকার, এই সব কিছুকে যখন পাকিস্তানের সেই পশ্চিমা শাসক গোষ্ঠীরা আমাদের এই অঞ্চলকে নিষ্পেষণ, অত্যাচার, নির্যাতন, অর্থনৈতিক দিক থেকে আমাদেরকে যখন এইখানে আমাদেরকে নিঃস্ব করে ফেলেছিল, ঠিক সেই সময় আমাদের দেশের দামাল ছেলেরা, বিশেষ করে ১৯৭০-এর গণ আন্দোলন, ৭০ সালের নির্বাচন, ৭১ সালের সশস্ত্র ৯ মাস যুদ্ধের মাধ্যমে আমাদের দামাল ছেলেরা, কৃষক, শ্রমিক, মেহনতি, নির্যাতিত নিপীড়িত মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বাধীন, সার্বভৌম, লাল সবুজের পতাকায় একটি স্বাধীন দেশ আমরা পেয়েছি। সম্মানিত ভাইসব, আপনারা জানেন ৭১-এর যুদ্ধ আমাদের বাংলাদেশের তৎকালীন ৭.৫ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা যুদ্ধ করেছিলাম। যারা আজকে মুক্তিযুদ্ধের ধ্বজাধারী, মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে বারবার ক্ষমতায় গিয়েছেন, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা সীতাকুণ্ডবাসী সাক্ষী আছেন, আমাদের এই দেশে ৭.৫ কোটি মানুষকে অসহায় রেখে, আমাদের ৭.৫ কোটি মানুষকে নিঃস্ব রেখে পাঞ্জাবি সৈন্যদের হাতে আমাদেরকে তুলে দিয়ে মরহুম শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা অসমাপ্ত রেখে পশ্চিমা শাসক গোষ্ঠী সামরিক বাহিনীদের হাতে গ্রেপ্তার হয়েছিল।
উনি এই দেশ থেকে পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী হয়েছিল। আজকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 9 মাস পাকিস্তানের আর্মিদের বেতনকে কোন ধরনের যুদ্ধ ছাড়া আরাম-আয়েশের মধ্যে জীবনযাত্রা করেছিল। আর আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীরা বাংলাদেশের মানুষকে অস্ত্রধারী পাঞ্জাবিদের হাতে নিরস্ত্র মানুষদেরকে দেখে তারা ইন্ডিয়া পলায়ন করেছিল। তারা বাংলাদেশে ছিল না। তাই আজকে স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল নয়, আওয়ামী লীগ স্বাধীনতার ঘোষণার দল নয়। আওয়ামী লীগ আমাদের থেকে এইখান থেকে পালিয়েছিল। সম্মানিত ভাইসব, ঠিক তেমনি ভাবে 2024 সালে শেখ হাসিনা 18টা বছর দেশ শাসন করেছে। আর এই দেশের মানুষ যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি বিপ্লব সংগঠিত করল, আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনা মানুষদেরকে রেখে আবার ভারতে পলায়ন করেছে। পলায়ন করেছেন 24 সালে ঠিক তেমনি ভাবে দেশ ত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে। এই শেখ হাসিনা পার্লামেন্টে বলেছিল, আমি শেখের বেটি, আমি পালাতে জানি না। আজকে শেখ হাসিনা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি শেখের বেটি না নরেন্দ্র মোদী বেটি? আজকে সবাই বুঝতে পেরেছে আওয়ামী লীগ হলো পালানোর দল, আওয়ামী লীগ হলো বিশ্বাসঘাতকের দল, শোষকের দল, আওয়ামী লীগ হলো জালেমের দল, আওয়ামী লীগ হলো বিলম্ব মানুষকে দুর্নীতির মাধ্যমে, শোষণের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিক দিয়ে সর্বশান্ত করে দেওয়ার দল হলো আওয়ামী লীগ। প্রিয় ভাইসব, বাংলাদেশ জামাত ইসলামী এটা কোন রাজনৈতিক দল নয়। দুনিয়াবি কোন উদ্দেশ্যে আমার নেতা কর্মী শর্ত আমরা জামাত ইসলামের পতাকা তুলে সমবেত হই নাই। তিনি কোন উদ্দেশ্য সাধন করার জন্য, আমরা দুনিয়াবি কোন উদ্দেশ্য সাধন করার জন্য জামাত ইসলামীতে আমরা পতাকা তুলে সমবেত হই নাই। আমরা জামাত